স্বপ্ন ছিল ডিগ্রি শেষ করে দেশে ফিরে বিয়ে করবেন তারা, কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই হাহাকার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজের 10 দিন পর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির এই মৃত্যুতে স্তব্ধ প্রবাসী সমাজ। পুলিশ বলছে লিমনের রুমমেটের নৃশংসতার শিকার হয়েছেন এই যুগল। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষকতা করার। পরিকল্পনা ছিল প্রিয় মানুষটিকে জীবন সঙ্গিনী করে নতুন করে পথ চলার। কিন্তু সেই সব স্বপ্ন আর পরিকল্পনা এখন নিথর দেহে রূপ নিয়েছে ফ্লোরিডার হিমশীতল লোনা পানিতে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী নিহত জামিল আহমেদ লিমন এবং নিখোঁজ হওয়ার পর প্রাণ হারানো নাহিদা সুলতানা বৃষ্টি দুজনেই ছিলেন অত্যন্ত মেধাবী। লিমনের ভাই জুবায়েরের কণ্ঠে তাই আজ কেবলই আক্ষেপ। পরিবারের কাছে লিমন জানিয়েছিলেন বৃষ্টির গুণাবলীর কথা, স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে ঘর বাঁধার। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত লিমনেরই রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবু গর্বে। হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত আবু গর্বে একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ফ্লোরিডার একটি বাড়ি থেকে তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করতে হয়েছিল পুলিশের সোয়াট টিম। হিশামের বিরুদ্ধে মৃতদেহ অবৈধভাবে সরানো এবং প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ এনেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে হিশামের উগ্র স্বভাবের কথা। ২০২৩ সালে নিজের মা ও ভাইয়ের উপর হামলার অভিযোগে তিনি দুবার গ্রেফতার হয়েছিলেন। লিমনের মরদেহ একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার হলেও বৃষ্টির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। শেরিফ চ্যাড ক্রনিস্টার এই ঘটনাকে ভয়াবহ এবং উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।